ইরানের বিক্ষোভকারীদের জন্য একটা বার্তা পাঠিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। প্রথমে সেই বার্তাটা একটু আপনারা শুনুন। Proud people of Iran. ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদেরকে নিয়ে গর্ব করে বলতেছে, ইরানের বিক্ষোভকারীদেরকে নিয়ে তিনি গর্ব করে বলতেছে, আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি, তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। এটা কি স্পষ্ট নয় যে আয়াতুল্লাহ আল খামিনিকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা ইসরায়েল ষড়যন্ত্র করতেছে? আর এই ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে ইরানের সাধারণ জনগণ। এদেরকে সাধারণ মানুষ বলা বোকামি, এদেরকে সাধারণ মুসলমান বলা বোকামি। তার কারণ হচ্ছে গিয়ে যে বিক্ষোভকারীরা রয়েছে তারা একটি মসজিদে আগুন লাগিয়েছে। সাধারণ মুসলমান যারা ইসলামকে ভালোবাসে, যারা কখনো এক ওয়াক্ত নামাজও গিয়ে মসজিদে পড়েনি, তারা কখনো পারে না মসজিদের মধ্যে আগুন দিতে। ইরানের একটি মসজিদের মধ্যে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে, আর আমাদের দেশের কিছু চুলপাকনা লোকরা এই বিক্ষোভকারীদের পক্ষটা নিয়েছে। তোমরা যারা বাংলাদেশে বসে ইরানের বিক্ষোভকারীদেরকে সাপোর্ট করতেছো, তোমরা এটাও সাপোর্ট করতেছো ইরানের যে মসজিদটিকে জ্বালিয়ে দিয়েছে এই বিক্ষোভকারীরা, তোমরা কি এটাকে সাপোর্ট করো? ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের পক্ষ টানতেছে, বিক্ষোভকারীদেরকে সহযোগিতা করতেছে। তোমরা যারা বাংলাদেশ থেকে বিক্ষোভকারীদের পক্ষ টানতেছো, তোমার মধ্যে বেঞ্জামিনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে আয়াতুল্লাহ আল খামিনির ছবিতে আগুন লাগিয়ে সেই ছবি দিয়ে সিগারেট ধরাচ্ছে। তারা সেই শাসনকে নিয়ে আসতে চায় ইরানে, যেই শাসন 1925 থেকে 1979 পর্যন্ত ছিল। আপনি কি জানেন ইরানের শাসন ব্যবস্থা 1925 থেকে 1979 পর্যন্ত কেমন ছিল? এই যে এখানে যে পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে চলাফেরা করতো 1925 থেকে 1979 পর্যন্ত ইরানের যেই নারীরা ছিল, মুসলিম নারীদেরকে পশ্চিমারা, খ্রিস্টানরা এইভাবে রাখতো। এই শাসন ব্যবস্থা পুনরায় কায়েম করার জন্য রাজা পেলবি, অর্থাৎ 1925 থেকে 1979 পর্যন্ত রাজা পেলবির পরিবার ইরানের ক্ষমতায় ছিল। আর তখন 1925 থেকে 1979 পর্যন্ত ইরানের মহিলারা, মুসলিম মহিলারা এইভাবে চলাফেরা করতো, এইভাবে পোশাক পরে রাস্তায় চলাফেরা করতো। ওই শাসন ব্যবস্থাকে পুনরায় কায়েম করার জন্য এখন এই আন্দোলনটা করা হচ্ছে। আপনি মুসলিম হয়ে কখনো এই আন্দোলনের পক্ষ নিতে পারি না, কারণ এইটা সম্পূর্ণ ইসলাম বিরোধী আন্দোলন। যে আন্দোলনে মসজিদে আগুন লাগানো হয়, কখনো আমরা মুসলিম হয়ে সেই আন্দোলনকে সমর্থন করতে পারি না। স্বৈরাচার বিরোধী আন্দোলন তো আমাদের দেশেও হয়েছে। কখনো কি দেখছেন কোনো মুসলিম গিয়ে, যে কোনো পক্ষের হোক না কেন, কোনো মুসলিম কিন্তু কখনো মসজিদে গিয়ে আগুন দেয়নি। এখানে যারা মসজিদে আগুন দিয়েছে, ইরানের মসজিদে যারা আগুন দিয়েছে, তাদেরকে কি আপনি মুসলিম মনে করতে পারেন? আমি কখনো তাদেরকে মুসলিম বলবো না, আর কখনো এই বিক্ষোভকারীদের পক্ষ টানবো না। আপনি টানতে পারেন, যদি আপনি নিজেকে শাহবাগী মনে করেন, তাহলে এই বিক্ষোভকারীদেরকে সমর্থন করতে পারেন। একজন মুসলিম হয়ে কখনো এই বিক্ষোভকারীদের পক্ষ টানতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, আয়াতুল্লাহ আল খামিনিকে যদি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ক্ষমতায় কে আসবে? এই যে এই স্যার ক্ষমতায় আসবে, এর নাম হচ্ছে রেজা পেলবি। এখন কোথায় আছে? আমেরিকায়। কার কাছে আছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে। মিস্টার ট্রাম্প চাচ্ছে এই রাজা পেলবিকে পুনরায় ইরানের ক্ষমতায় আনতে। যে রাজা পেলবির পরিবার, তার বাপ দাদা 14 গোষ্ঠী 1925 থেকে 1979 পর্যন্ত ইরানকে পশ্চিমা কালচারে পরিণত করছিল, সেই রাজা পেলবি আবার ইরানের ক্ষমতায় আসতে চলছে। যদি আয়াতুল্লাহ খামিনিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এই রাজা পেলবি হবে ইরানের প্রধানমন্ত্রী। আয়াতুল্লাহ আল খামিনিকে ক্ষমতা থেকে সরানো এতটা সহজ না। তবে যদি ইসরায়েল আর আমেরিকা তাদের সৈন্যদেরকে ব্যবহার করে ইরানের বিপক্ষে, তবে এটা সম্ভব হতে পারে। অন্যান্য দেশে আপনারা দেখতে পাবেন, যখন একজন প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো আন্দোলন হয়, বিক্ষোভ হয়, তখন ওই প্রধানমন্ত্রীকে নামিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু এইখানে যে সেনাবাহিনী রয়েছে, ইরানের যে সেনাবাহিনী রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, যত আর্মি, যত প্রশাসন রয়েছে, সবকিছুই কিন্তু আয়াতুল্লাহ আল খামিনির আন্ডারে। ইরানের লাখ লাখ সৈন্য জীবন দিতে প্রস্তুত আয়াতুল্লাহ আল খামিনির জন্য। এই জন্য এতটা সহজ না আয়াতুল্লাহ আল খামিনিকে ক্ষমতা থেকে সরানো। যদি আমেরিকা আর ইসরায়েলের যে আর্মি যদি নামিয়ে দেয় ইরানের বিপক্ষে, তাহলে কিন্তু ইরানের আর্মি এখানে হার মানতে পারে। ইসরায়েল আর আমেরিকা যদি এখানে হাত না দেয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আয়াতুল্লাহ আল খামিনিকে গদি থেকে নামাতে পারে। আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে আমি অনুরোধ করব, দয়া করে আপনি মুসলিম হয়ে কখনো ইরানের বিক্ষোভকারীদের পক্ষ টানবেন না। আপনি মুসলিম হয়ে কি চান ইরানের কালচার পশ্চিমাদের কালচারে পরিণত হোক?